রাতের অন্ধকারে বিশাল এক কার্গো বিমান নামছে মরুভূমির এক গোপন ঘাঁটিতে। চারপাশে কড়া নিরাপত্তা। বিমানটির দরজা খুলতেই দেখা গেল ভেতরে রয়েছে বিশাল বিশাল ক্রেট, আর সেই ক্রেটের ভেতরে লুকিয়ে আছে ট্যাঙ্কের যন্ত্রাংশ, ড্রোন সিস্টেম আর আধুনিক মিসাইল প্রযুক্তি। এই অস্ত্রগুলো এসেছে চীন থেকে, আর গন্তব্য একটাই, ইরান। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন ইরানকে এত শক্তিশালী অস্ত্র দিতে চাইছে? এর পেছনে কি শুধু ব্যবসা, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক বড় যুদ্ধ? আজকের ভিডিওতে আমরা জানব চীন, ইরান এবং বিশ্ব রাজনীতির সেই অন্ধকার খেলাটা। মধ্যপ্রাচ্যের মানচিত্রে যদি আপনি তাকান, একটি দেশ খুব দ্রুত চোখে পড়বে। সেই দেশটি হলো ইরান। এই দেশটির কাছে রয়েছে বিশাল তেলের ভান্ডার, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং শক্তিশালী সামরিক বাহিনী। বিশ্বের অনেক শক্তিশালী দেশ বছরের পর বছর ধরে ইরানের শক্তি কমিয়ে রাখতে চেষ্টা করছে, কারণ যদি ইরান আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বদলে যেতে পারে। কিন্তু ঠিক এই সময়েই ইরানের পাশে দাঁড়াতে শুরু করেছে আরেক শক্তিশালী দেশ, চীন। চীন অনেক বছর ধরে একটি বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের লক্ষ্য বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব আরও বাড়ানো। আর সেই লক্ষ্য পূরণ করতে চীন বিভিন্ন দেশের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরি করছে। ইরান সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের মতে, চীন যদি ইরানকে আধুনিক ড্রোন, মিসাইল প্রযুক্তি বা ভারী সামরিক সরঞ্জাম দেয়, তাহলে ইরানের সামরিক শক্তি কয়েকগুণ বেড়ে যেতে পারে। আর তখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একেবারে বদলে যেতে পারে। বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে বড় প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। কিন্তু যদি চীন সরাসরি ইরানের সামরিক শক্তি বাড়াতে শুরু করে, তাহলে সেটা শুধু একটি দেশের শক্তি বাড়ানো নয়, বরং বিশ্ব রাজনীতিতে শক্তির নতুন ভারসাম্য তৈরি করা। এতে করে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন উত্তেজনা। ইতিমধ্যেই অনেক বিশ্লেষক বলছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। আধুনিক যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা, আজকের যুদ্ধ আর আগের মতো নয়। আগে যুদ্ধ মানে ছিল সামনাসামনি সৈন্যদের লড়াই, কিন্তু এখন ড্রোন আকাশ থেকে হামলা চালায়, হাইপারসনিক মিসাইল কয়েক মিনিটেই 1000 কিলোমিটার পাড়ি দেয়, আর স্যাটেলাইট পুরো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করে। যদি বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে সেই যুদ্ধ শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, তার প্রভাব পড়বে পুরো পৃথিবীতে। বিশ্ব রাজনীতি এখন এমন এক সময় দাঁড়িয়ে আছে যেখানে ছোট একটি সিদ্ধান্ত বড় সংঘর্ষের কারণ হতে পারে। যদি চীন সত্যি ইরানকে আরো শক্তিশালী অস্ত্র দিতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে। আর ইতিহাস আমাদের একটা বিষয় শিখিয়েছে, অনেক বড় যুদ্ধ শুরু হয় এমন ছোট ছোট রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই। তাই প্রশ্নটা এখনো রয়ে গেছে, চীন কি সত্যি ইরানকে বিশাল সামরিক শক্তি দিয়ে শক্তিশালী করছে, নাকি এটি শুধু বিশ্ব রাজনীতির আরেকটি কৌশল? আর যদি এই দুই শক্তির জোট আরো শক্তিশালী হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে পৃথিবী কেমন হতে পারে?